জামাত ইসলামের জায়গা থেকে স্পষ্ট ক্লিয়ার একটা বার্তা দেওয়া হচ্ছে, যেমন সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির ঘটনা যখন যেখানে ঘটছে, কথা আসছে, অভিযোগ আসছে, এইগুলো প্রত্যেকের জায়গা থেকে জামাত ইসলামের কোনো নেতার ব্যাপারে যদি কথা আসে, দ্রুত তাকে ক্লিয়ার করা উচিত, তার ব্যাপারে সাংগঠনিক পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। বিএনপি বা অন্যান্য দলের যদি কার ব্যাপারে কথা আসে, দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এদেশের জনগণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি দেখতে দেখতে বড় হয়েছে। ওই ইতিহাসে আর ফিরে যেতে চায় না। যারা বিপ্লবে মূল ভূমিকা পালন করেছে, তারা সেই অবস্থা যেতে চায় না। থেকে রাজপথে থেকে আন্দোলন করে আমরা ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। ফেসিবাদী সরকারের পতনের পর থেকে যারা এই ফেসিবাদী সরকারের পতনটিকে সহ্য করতে পারেনি, বাইরের শক্তি, দেশীয় আভ্যন্তরীণ শক্তি বা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা ফেসিবাদের দোসর যারা, তাদের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাঝে আমাদের কোনো ব্যক্তি পড়ে যাচ্ছেন। আজকে যে বক্তব্যগুলো মিডিয়ার সামনে আসছে, রাজনৈতিক দৃষ্টিকোণের জায়গা থেকে জামাত ইসলামী যে আদর্শ লালন করে, বিএনপি আরেকটা আদর্শ লালন করে। এক এক রাজনৈতিক দলের বক্তব্য এক এক ধরনের হতে পারে। কোথাও যদি কোনো সমস্যা হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, লুণ্ঠন হয়, সেখানে একটা আদর্শিক রাজনৈতিক দল জায়গা থেকে জামাত ইসলামের সমালোচনা করতেই পারে, প্রতিবাদ করতে পারে। কিন্তু সেটিকে আমলে নিয়ে যদি দেখা যায় ওই যে যারা ষড়যন্ত্র করছে তাদের টোপে পা দিয়ে যদি উস্কে দেয়া হয়, তাহলে দেখা যায় আমাদের যে ঐক্যের ভিত্তিতে একটি বিপ্লব আমরা সংগঠিত করলাম, সে বিপ্লবের জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। এখন প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে আমরা যারা ভূমিকা পালন করছি, আমরা যারা রুট লেভেলে কাজ করি, রাজনৈতিক দলের রুট লেভেলের নেতৃবৃন্দ, তারা কিন্তু এই ধরনের বক্তব্য জাতির কাছে কখনো প্রত্যাশা করে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সতর্ক ভূমিকা পালন করার প্রয়োজন আছে। আবার তার পাশাপাশি দেশের স্বার্থে বিপ্লবটা কেন হলো, মোটা দাগে যে একটা সুষ্ঠু নির্বাচন করে ফেসিবাদের পতনের জন্য বিপ্লব হলো। কিন্তু ফেসিবাদ কেন কায়েম হলো? এই ফেসিবাদ কায়েম হলো তারা ভোটাধিকার ব্যবস্থা বাংলাদেশ থেকে ধূলিসাৎ করে দিয়েছে, কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে হরণ করেছে, খুনের রাজনীতি চালু করেছে, গুমের রাজনীতি চালু করেছে, আয়নাগর সৃষ্টি করেছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। কেন? কাদের দুর্বলতায়? সেই দুর্বলতাগুলো সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দ্রুত প্রয়োজন। জামাত ইসলামী তার জায়গা থেকে বলছে যৌক্তিক সংস্কার। ঠিক এই জায়গা থেকে দেখা যায় কখনো কখনো যৌক্তিক সংস্কার মানে কি অনেকে ব্যাখ্যা জানতে চায়। জামাত ইসলামী স্পষ্ট ক্লিয়ার বলছেন, যেমন কোনো রাজনৈতিক দল যখন বলছে যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, জামাত কিন্তু সে কথা শুরুতে বলে নাই। আবার 6 মাসের মধ্যে নির্বাচন চাই, সে কথাটিও বলেছে। কিন্তু 3 মাস কিন্তু 6 মাস কোনোটাই কিন্তু টিকেনি। কিন্তু জামাত যে কথাটা শুরুতে বলেছিল, এখনও সে টিকে আছে, আমরা যৌক্তিক সংস্কার চাই। ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের সামনে একটা রোড ম্যাপ প্রয়োজন। কারণ এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হলে জনগণের রোষানোর মুখোমুখি হবে। একটু যোগ করি যে আসলে এখন আপনি দেখছেন যে যেমন জনাব আজিজুল বারী হেলাল যেমনটি বলছিলেন যে ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু এই যে ক্রয় ক্ষমতা সেটির বাইরে কিন্তু চলে যাচ্ছে একেবারে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেগুলোর সব কিছু মিলে যৌক্তিক সময়টা আপনারা যদি একটু নির্ধারিত করে দিতেন যে এই সময়ের মধ্যে নির্বাচন হতে, এই টার্মটা কিন্তু একটু অনেক বেশি। এই বেশির জায়গা থেকে মানে যারা ভাবছে যে জামাত ইসলামী যৌক্তিক সংস্কারের কথা বলে দেরি করছে কিনা, না, জামাত ইসলামী যৌক্তিক সংস্কারের কথা বলে দেরি করছে না। জামাত ইসলামী রাষ্ট্র সংস্কারের 41 দফা ইতিমধ্যে জাতির সামনে উত্থাপন করেছে। কিন্তু জামাত ইসলামী সরকারকে বলেছে 10 দফা জরুরি সংস্কার প্রয়োজন, 41 দফা কিন্তু সংস্কার কথা এখনই বলেনি। তো এটা তো মানুষকে সামনে রাখতে হবে। আপনি ন্যূনতম যদি কোনো সংস্কারই না করেন, তাহলে যেই সিস্টেমে আগে ফেসিবাদ কায়েম হয়েছে, যেই সিস্টেমে দিনের ভোট রাতে হয়েছে, যে সিস্টেমে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে, এই সিস্টেম তো এখনো তো হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটা পয়েন্ট একটু ক্লিয়ার করি।